আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তৌহিদি কাফেলা আমরা আহ্বান জানিয়েছিলাম। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কারণেই আমরা সিলেটবাসী মুসলমান হয়েছি। তিনি তাওহীদের আহ্বান নিয়ে এসেছিলেন। তিনি যাতে মানুষ আল্লাহর সাথে কাউকে শরীক না করে এই জন্য এসেছিলেন। আমরা আহ্বান জানিয়েছিলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উরুস উপলক্ষে বা তার মাজারে কখনো সজদা হতে পারে না। আমরা আহ্বান জানিয়েছিলাম এখানে গান বাজনা চলতে পারে না, সেখানে মদ গাঁজার আসর চলতে পারে না। আলহামদুলিল্লাহ সিলেটের প্রশাসন মাজার কর্তৃপক্ষের সমন্বয়ে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেই মাজারে সুন্দর পরিবেশ বিদ্যমান, সেখানে মদ গাঁজার আসর নেই, গান বাজনা হচ্ছে না। এখানকার যারা জিয়ারতে এসেছেন দীর্ঘদিন পরে বলছেন আমরা শান্ত পরিবেশ পাচ্ছি। এইমাত্র আমাদের কর্মসূচির মধ্যে ছিল, আমাদের দায়িত্ব হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করা, যেহেতু আমরা তার কাছে ঋণী। এই জন্য ইতিমধ্যেই শাহজালাল তৌহিদি কাফেলার পক্ষ হতে দরগা মসজিদের দুতলায় হাজারো মানুষের উপস্থিতিতে এখানে খতমে কোরআন হয়েছে, খতমে আম্বিয়া হয়েছে এবং বুজুর্গদের জন্য দোয়া হয়েছে। আমরা মনে করি এখানে যারা এসেছেন আগন্তুক ভাইরা আমাদের মেহমান, সবার বোঝা উচিত এই কথা, আমরা যেমনিভাবে আমাদের পিতামাতার কবরে সেখানে গান বাজনা হোক আমরা বরদাস্ত করি না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গান বাজনা হবে, মদ গাঁজার আসর হবে, আমরা বরদাস্ত করি না। আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইরা এসেছেন সিলেটবাসী পক্ষ হতে, শাহজালাল তৌহিদির কাফেলার পক্ষ হতে আমরা মুবারকবাদ জানাচ্ছি। এখানকার সুন্দর পরিবেশ বিদ্যমান থাকুক। আমরা চাই যারা এসেছেন সকালেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরকে জিয়ারত করবেন। আমাদের অনেক ভাইরা জিয়ারতের সিস্টেম জানেন না, নিয়ম জানেন না। এই জন্য শাহজালাল তৌহিদি কাফেলার পক্ষ হতে আমরা লিফলেট ছাপিয়েছি কিভাবে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরে তারা জিয়ারত করবেন, মাজার কিভাবে জিয়ারত করবেন। ইনশাআল্লাহ আমাদের সেই লিফলেট এখনই আমরা বিতরণ শুরু করব। সকলকে আন্তরিক মোবারকবাদ। জিয়ারতের নিয়ম, মাজার কিনা আমরা জিয়ারত করতাম, আল্লাহর ওলির কবর কিনা জিয়ারত করতাম, আল্লাহর ওলির কবর হয়ে জিয়ারত করতাম। আসসালামু আলাইকুম ভাই, আমরা নিকট দিলে আমাদের আল্লাহর ওলির মাজারগুলো এখন জিয়ারত করতে আল্লাহর ওলির সালাম দিতে, আল্লাহর ওলির সালাম দিতে, আল্লাহর ওলির